ইউ। আর আজকে হচ্ছে 21 সেপ্টেম্বর ইন 2025, শুভ মহালয়া। সবাইকে জানাই শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। তো আর একটা কথা হচ্ছে হলো, বড়দের জানাই অনেক অনেক প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। প্রীতিপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা, উৎসবের শুরু, আগমনের শুরু, একদমই তাই। আর আমি উঠেছিলাম এর সময় কী বলে 5:45টার সময় উঠে পুরী বীরেন্দ্র বিশ্বভদ্র এটা শুনছিলাম মহালয়া। অ্যান্ড দেন ভেবেছিলাম তখন ব্লগ স্টার্ট করবো, বাট হয়ে ওঠেনি, বিশ্বাস করো। ওই ঘুম চোখে আমি ব্লগ স্টার্ট করি, মানে আমি কী বলবো আমি নিজেও জানি না। ওই জন্য ভাবলাম যে না, মহালয়াটা দেখে একটু আবার ঘুমিয়ে নিই, অ্যান্ড দেন তারপরে আবার উঠেছিলাম ব্লগ স্টার্ট করি, তো করবো। তো ওটাই। তো আজকে চলো ভিডিওটাকে শুরু করি, উইদাউট এনি ফার্দার লেট। চলো আজকে ভিডিওটাকে শুরু করি, অ্যান্ড আই হোপ তোমাদের সেই ভিডিও দেখতে খুবই ভালো লাগবে। এখন ভিডিওটাকে শুরু করি। তো আজকে মহালয়ার ব্রেকফাস্টে আছে হচ্ছিলো পাস্তা। আমি এখন খাবো ব্রেকফাস্টে পাস্তা। জাস্ট ছাদে এলাম, একটা প্রোডাক্টের ভিডিও বানানোর আছে ডটারলি সিরামের, তো সেটাই করতে। বাট আমি জানি না, কালকে এসিতে রাতে শুয়েছিলাম কিনা কিনা গলাটা ব্যথা, সেটা কিরকম ঝিমঝিম ধরে আছে, ওই জন্য সেটা ব্লগ করতেও পারছি না। তো ব্লগ শুরু করেছি, নিশ্চয়ই করবো, বাট গলাটা প্রচুর ধরে আছে। আমি গার্গল অলরেডি একবার করা হয়ে গেছে, বাট আবার করতে হবে। এখন তাড়াতাড়ি ফটাফট ভিডিওটা বানিয়ে নিচে যাবো, তোমাদেরকে দেখাচ্ছি কোন প্রোডাক্ট। এক সেকেন্ড। এখানে হচ্ছিলো আমার প্রোডাক্ট ফ্রম দি ডটাঙ্কি সিরাম, এটা। অ্যান্ড আমার এখানে ট্রাইপড রাখা। আর আজকের ওয়েদার হচ্ছে এই যে, আজকে তাও রোদই আছে, কিন্তু মেঘও আছে হালকা, জানি না বৃষ্টি হবে কি না। তো যাই হোক, এখন ফটাফট ভিডিওটা করে নেবো আর নিচে যাবো। আমার শ্যুট করার ডান, এবার নিচে যাবো। প্রচুর গরম, ঘেমেও গেছি, চাপ সেরে নেবো। আমার শরীরটাও ভালো লাগছে না, আমি জানি না কেন। চান সেরে তাড়াতাড়ি ঘুমো, প্রচুর গলা ব্যথা, তার সাথে ঘামও দিচ্ছে, সেটি কেমন ঝিমঝিম করছে, আমি ভালো লাগছে না, আমি জানি না কেন। বাট যাই হোক, শ্যুট করা হয়ে গেছে, তো এখন নিচে যাবো। তোমাদের তো আরেকটা কথা বলতে ভুলিয়ে গেছিলাম, বেশ বলে। হ্যাঁ, ওই এই টাইমটা মানে এই মহালয়া থেকে মানে একদম পুজো আসছে আসছে ভাইবটা, লাইক মানে কি বলবো, মানে আজ যাই হোক জীবনে, মানে যত নেগেটিভিটি থাকুক না কেন, যাই থাকুক না কেন, সব ভুলে গিয়ে মনে হয় না আজ যাই হোক না কেন মা আসছে, সব কিছু ঠিক হয়ে যাবে। তো মানে জানি না কেন, এটা তোমাদেরও আই থিঙ্ক হয়, মানে সব কিছু মনে হয় যে সব প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, সব প্রবলেম ঠিক হয়ে যাচ্ছে। তো একদিকে ওটাই যে মানে পুজোটা আসছে আসছেই ভালো, ওই 5টা দিন মানে চলে গেলে তো তারপর চলেই যাবে পুজোটা, তো ওটাই। আই এম সো হ্যাপি যে পুজো আসছে। একটু আগে জাস্ট চান টান হলো, একটু আগে মানে কি, মানে এই চান করেই জাস্ট বেরিয়ে পুজো টুজো দিয়ে এলাম। তো একটু পরে জাস্ট লাঞ্চ করবো, মা এলে আমার ছাদে গেছে, এলেই আমরা জাস্ট লাঞ্চ করবো। আমার এখন একটু চান করার পর ফ্রেশ লাগছে। তো যাই না, একটু গরম ছিল জন্য মনে হয় বেশি শরীরটা ঝিমঝিম করছিলো, ঘাম দিয়েছিলাম, বাট জানি না, আই ডোন্ট নো। তো যাই হোক, এখন একটু পরে জাস্ট লাঞ্চ করবো। আর তো ওটাই। আমাদের তো আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, আজকে আমাদের লাঞ্চে মাছই হয়েছে। অ্যাকচুয়ালি মহালয়ার দিন যেটুকু আমি জানি যে মাংসটা খেতে নেই, মাংসটা এই কারণে বলে খেতে নেই বিকজ দেবীর আগমন ঘটে, তো মাংসটা একদমই খেতে নেই। তো আমাদের এমনি সিম্পল তেলাপিয়া মেবি মাছ করেছেন, আমার একদম ফেভারিট তেলাপিয়া মাছ। হ্যাঁ, পমফ্রেট সব থেকে ফেভারিট, তারপরে তেলাপিয়া বলতে পারি। তো যাই হোক, আজকে তেলাপিয়া মাছের ঝোল হয়েছে মেবি কারি কারি করে, আমার খুব ভালো লাগে খেতে। তো ওটা দিয়েই ভাত খাবো। আর আমার গলাটা এখনও খুসখুস আছে, আমি বিকালে উঠে আবার ঘুম থেকে উঠে একটু কন্ট্রোল করবো। আমাদের এখানে এসি, আমি একটু এসি চালিয়েছি আবার, বিকজ গরম আছে, মানে এসি চালিয়েছি একটু, বেশ স্ট্যান্ডার্ড করেছে, ওপর ফ্রেশ লাগছে। তোমাদের বললামই বেশি কম দিয়ে রাখি, সেটা দেওয়া আছে এখন মেবি, এখন সবে চালিয়েছি তো 19-এ দেওয়া আছে, একটু করে করে দেবো, কি বেশ বলে বাড়িয়ে দেবো। তোমাদেরকে দেখাচ্ছি, তারা বেশি চলছে। এই দেখো, এখানে চলছে এসি, আর এখানে বসে বসে আমি এসির হাওয়া খাচ্ছি। আমি আর আমার দিদি মিলে শুয়ে এখন মিসিং একটা সিনেমা দেখছি এমএক্স প্লেয়ারে। आपके सर ने आपको मना किया है पुलिस से बात करने के लिए, राइट? मैं तो बस कह रहा था आपने খাওয়া দাওয়ার ডান, এবার একটু ঘুমাবো, প্রচুরই ঘুম পাচ্ছে। চলো ঘুমিয়ে নিয়ে দেন উঠে ব্লগ করবো, চলো। বিকেলে ঘুম থেকে উঠে আর ব্লগটা মানে স্টার্ট করা হয়নি, আমার গলাটা খুবই ব্যথা, তো ওই জন্য একটু গরম গরম খেতে ইচ্ছা করছে। বাট এখন আর কিছু বানাতে হচ্ছে করছে না, মানে মানে একটু ম্যাগি খাবো ভাবছিলাম, বাবা একটু বাইরে গেছে, ভেবেছি হ্যাঁ বলেছি এগুলো আনার কথা, দেখা যাক কী হয়। বাট এই লেমনা না খালি খেতেই ইচ্ছা করে, জানি না কেন। এখন একটু পড়তে বসেছি, আর বাবা এলে হয়তো একটু মানে নিয়ে আসবে একটু, অ্যান্ড দেন খাবো, তোমাদের সাথে শেয়ার করবো। এখন পড়ে নেওয়া যাক। এগ রোল খাবো বলে আমার প্রিপারেশন করছে ওর মা। এখানে হচ্ছিল স্যালাডটা কেটেছে,
তার সাথে এখানে হচ্ছে রুটি ভাজা, ডিম। ও টিস্যুটা কি করবে ও? ওইটাতে মুড়াবো যে। ও আচ্ছা। এগ রোল ইজ রেডি। এখন আমি এটা এনজয় করবো। দেখতেই পাচ্ছ তোমরা, দেখতে তো ভীষণই আমি। সো গাইস, এগ রোল খাওয়ার ডান অ্যান্ড দেন মানে প্রচণ্ড ভালো হয়েছিল খেতে। কি বলবো, মানে দোকান ফেল হয়ে যাবে তো এরকম খেতে হয়েছিল। মা খুব সুন্দর বানিয়েছিল, তোমাদের তো দেখালে আমি। অ্যান্ড কি বলবো বলো তো, 40 টাকা থেকে দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে এত সুন্দর বানিয়ে খেয়েছি তো, মানে আই এম সো স্যাটিসফাইড দ্যাট। তো যাই হোক, এখন একটু পড়বো। অ্যান্ড তোমাদের আমি ভালো যে এগরোলের রেসিপিটা আমি বলে দিই। খুবই সিম্পল, বিশ্বাস করো। আর চিকেন এগরোল কিছুই না, আমি বলে দিচ্ছি। এগরোলটা হচ্ছিলো কী করবে বলো তো, প্রথমে হচ্ছিলো ওই এটাকে, রুটিটাকে ভালো করে মেখে বেলে নিয়ে ফার্স্টে না একবার করে সেঁকে ভেজে নেবে। দেন সাইডে একটা থালার উপরে তুলে রেখে দিয়ে ডিমগুলোকে একটা একটা করে ফাটাবে। যে যটা এগরোল খাবে, ধরো আমি আমার একজনের জন্য বানাচ্ছি। দেন হচ্ছে একটা ডিম ভালো করে ফাটিয়ে বড় করে কাত করে এ করে ভেজে, এমন করে করে আর কি। এটা তো সবাই জানে আশা করি। তার উপরে ভাজা রুটিটাকে দিয়ে দেবে। দেন ভাজা রুটিটাকে দিয়ে ভালো করে হচ্ছিলো আরও একবার সেঁকে ওটা তুলে নেবে। প্রতিটা এমভাবে করে জাস্ট ওর মধ্যে হচ্ছিলো ওটার মধ্যে জাস্ট হচ্ছে স্যালাড দিয়ে ভালো করে সস মিওনিস দিয়ে দেবে। ব্যাস, খালি র্যাপ করবে টিস্যু দিয়ে, ব্যাস এটাই এগরোল। আর চিকেন এগরোল কিছু না, ওই স্যালাড মিওনিস সস চিকেনের কিমাগুলোকে ছোটো ছোটো করে দিয়ে দেন, ব্যাস এটাই। এটার জন্যই দোকানে 40 টাকা নিয়ে নেন। তো ওর থেকে আমি ঘরে খেয়ে যান, সো স্যাটিসফাইড। তারপরে তো ঘরে তো সবসময় বানানো যায় না, মাঝে মধ্যে দোকানেও খাই। তো আজকে অনেকদিন পর ফার্স্ট টাইম এগরোল বানালাম ঘরে, ভালো লাগলো খেয়ে। হিসাবে রাতে ডিনার করা ডান। শরীরটা বুঝতেই পারছো, খারাপ বলেছিলাম তখন, একটু দুপুরবেলা বেটার লাগছিলো, বাট এখন আবার গলাটা ব্যথা করছে, শরীরটাও খুবই খারাপ। তো আমার ডিনার করা ডান। আর এখন ভেবেছি তাড়াতাড়ি শুয়ে পড়বো, তো ওই জন্য এখন প্রায় বাজে 11:30। তো ওটাই। তো আজকে ভিডিওটা ব্যাস এটুকুই। তো তোমরা ভাবতে পারো আমার আউটফিটটা কেন চেঞ্জ, আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, তো শ্যুট করার পর হাতের সামনে এটাই পেরেছি চেঞ্জ করে, তো এটাই পরে নিয়েছি। তো ওটাই মানে যাই হোক, মানে আমার এরকমই চলতে থাকে। তো যাই হোক, আজকে ভিডিওটা ব্যাস এটুকুই। যদি ভিডিওটাকে ভালো লাগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নিউ ব্লগে। স্টিল দেন লাভ ইউ, বাই।